Assalamu alaikum, my dear students. Welcome back to my English class, English second paper grammar. Our today's topic is narration, part 3. Dear students, in our syllabus, we have to solve passage narration, but I will discuss detached sentence of narration. If we can achieve the basic of narration by practicing detached sentence, we will be able to do the passage narration. Okay, dear students, I would like to invite you all to join the class. Student from class 8 to class 10 should attend the class. Students, can you start our class? Okay, our first sentence is, he said to me, comma, then inverted comma, I have done my duty. Inverted comma, indent and full stop. Students, you know that in a direct speech or in a direct narration, we can see two parts in a direct narration. In a direct narration, we can see two parts. How many parts? Two parts. One is called the part of repeating verb and the other is called repeated speech. Here the first one is repeating verb and the sentence in inverted commas is called repeated speech. ইনভার্টেড কমার ভিতরে বা মধ্যে যে বাক্যটি আছে এটাকে বলা হয় রিপিটেড স্পিচ। And you know that the subject of repeating verb is called speaker and the object of repeating verb is called listener. So here he is speaker and me is listener. Now I would like to tell you or ask you do the first one. Okay, dear student, here repeating verb said এবং said এর পরে to আছে and repeated speech assertive sentence. আমরা জানি assertive sentence এর ক্ষেত্রে repeating verb যদি said এবং to হয়, said এর পরে to থাকে, তাহলে assertive sentence এর ক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় said to পরিবর্তে কি হয় told. তাহলে কি হবে এটা he told, said to পরিবর্তে আসলো told, told me. এখন দুইটা অংশকে জোড়া লাগানোর জন্য আমাদের প্রয়োজন কি একটি কনজাংশন, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন কি বসে that. তাহলে আমরা লিখব এখন that. আমরা জানি রিপিটেড স্পিচে যে প্রোনাউনগুলি থাকে যেমন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, এই প্রোনাউনগুলি পরিবর্তন হয়ে যায়। কিভাবে পরিবর্তন হয়? ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার ও পারসন
নাম্বার পার্সন ও জেন্ডার অনুসারে। রিপুটেড স্পিচের ফার্স্ট পার্সন প্রোনাউনটা পরিবর্তিত হয় অ্যাকর্ডিং টু দ্য নাম্বার পার্সন জেন্ডার অফ দি সাবজেক্ট অফ দি রিপুটিং ভার্ব। রিপুটিং ভার্বের সাবজেক্টের নাম্বার পার্সন ও জেন্ডার অনুসারে রিপুটেড স্পিচের পার্সনটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে সাবজেক্টকে আই মানে স্পিকার, যেহেতু এটা ফার্স্ট পার্সনের সাথে স্পিকারের রিলেশন, তাহলে আইটা হয়ে যাবে হি এর প্রোনাউন, তাহলে হয়ে যাবে এটা হি যেহেতু প্রোনাউন, আইটা হয়ে যাবে হি। রিপুটিং ভার্ব ফার্স্ট টেন্স বিদায় রিপুটেড স্পিচের টেন্সও পরিবর্তন হয়ে যাবে। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে গেলে এখানে আমরা কি করব, শুধু হ্যাভ এর ফার্স্ট ফর্ম হ্যাড লিখব। এখানে আরেকটি প্রোনাউন আছে, সেটা হচ্ছে কি আই এর পজিটিভ কেস, আই কি হয়েছে, হি হয়েছে, তাহলে মাইটা হয়ে যাবে কি হিজ। Let's stop. He told me that he had done his duty. Next one. I hope most of you can do that. I said to you, comma, inverted comma, he has done the work. এখানেও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু রিপুটিং ভার্ব ফার্স্ট টেন্স, সেহেতু ইট উইল বি চেঞ্জ ইনটু ফার্স্ট পারফেক্ট টেন্স। কেননা ইফ দ্য রিপুটিং ভার্ব ইজ ইন দ্য ফার্স্ট টেন্স, দেন দ্য টেন্স অফ রিপুটেড স্পিচ উইল বি চেঞ্জ ইনটু ফার্স্ট টেন্স। তাহলে এটা কি হবে, যেহেতু সেড টু আছে, তাহলে হয়ে যাবে কি টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপুটেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড টু পরিবর্তে কি হবে, টোল্ড হবে। আই টোল্ড ইউ, ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো আমরা, দ্যাট আনবো, দ্যাট হি থার্ড পারসন। রিপুটেড স্পিচে থার্ড পারসনের সাথে রিপুটিং ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট কারো কোনো রিলেশন থাকে না, কারো কোনো সম্পর্ক থাকে না। যদি রিপুটেড স্পিচের প্রোনাউন ফার্স্ট পারসন প্রোনাউন থাকে, তাহলে এটার সাথে সম্পর্ক থাকবে প্রথম ব্যক্তির মানে রিপুটিং ভার্বের স্পিকার, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে রিপুটিং ভার্বের লিসেনার মানে অবজেক্ট। রিপুটিং ভার্বের যে অবজেক্ট তাকে আমরা লিসেনার বলি, রিপুটিং ভার্বের যে সাবজেক্ট তাকে আমরা স্পিকার বলি। তো এখানে যদি ফার্স্ট পারসন থাকে তার সাথে বক্তার সম্পর্ক, এখানে যদি সেকেন্ড পারসন থাকে তার সাথে শ্রোতার সম্পর্ক। তো এখানে হিটা ফার্স্ট পারসন না, সেকেন্ড পারসন না, থার্ড পারসন, তার মানে এখানে তার সাথে সাবজেক্ট কিংবা অবজেক্ট কারোর সাথে কোনো রিলেশন নাই, সেহেতু এই থার্ড পারসন হি এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। গট ইট? তাহলে হিটা হি থেকে যাবে, টেন্স পরিবর্তন করবো, হ্যাজ এর ফার্স্ট ফর্ম কি হবে, হ্যাড হবে। I told you that he had done the work. Next one. They said to me, you did the work. এখানেও রিপুটেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট এখানে রিপুটিং ভার্ব যেরকম ফার্স্ট টেন্স, রিপুটেড স্পিচটাও কি ফার্স্ট টেন্স। তার মানে রিপুটিং ভার্ব এবং রিপুটেড স্পিচ উভয়টা এখানে কি ফার্স্ট টেন্স। মাই ডিয়ার স্টুডেন্ট, রিপুটিং ভার্ব এবং রিপুটেড স্পিচ উভয় যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করলে রিপুটেড স্পিচটা হয়ে যায় কি ফার্স্ট পারফেক্ট টেন্স, ইজন্ট ইট? তাহলে এটা কি হবে, দে টোল্ড মি, ইনভার্টেড কমা কি দ্বারা তুলবো, দ্যাট দ্বারা তুলবো, ইউ সেকেন্ড পারসন মানে রিপুটিং ভার্বের অবজেক্টের সাথে রিলেশন, তার মানে অবজেক্টকে এখানে মি, তার মানে এই ইউটা মি এর নাম্বার পারসন জেন্ডার অনুসারে চেঞ্জ হয়ে যাবে।
তাহলে মি এর সাবজেক্ট কি হবে আই, তাহলে ইউটা হয়ে যাবে আই। এটা ফার্স্ট টেন্স, এটাও ফার্স্ট টেন্স, তার মানে এটা হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। এই জন্য অক্সিলারি কি আনতে হবে হ্যাড। ফার্স্ট ইনডিফিনিটকে যদি ফার্স্ট পারফেক্ট বানাতে চাই তাহলে সাবজেক্টের পর অক্সিলারি কি আনতে হবে হেড, তারপর মূল ভার্বে কি আনতে হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডিড এর ফার্স্ট পার্টিসিপল কি হবে ডান। ইফ আই হ্যাড ডান the work, they told me that they told me that I had done the work. They told me that I had done the work. And the next sentence, repeating verb past tense, repeated speech of past tense, পূর্ববর্তী বাক্যটার মতো। তাহলে এটাও হয়ে যাবে কি I went to Dhaka, এই repeated speechটাও কি ফার্স্ট ইন্ডিভিজুয়াল, এটাও হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট। তাহলে কি করব আমরা, he told me that I, ফার্স্ট পারসন, তার মানে রিলেশন কার সাথে, রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে, সাবজেক্টকে হি, তার মানে আইটা হয়ে যাবে কি হি। পারফেক্ট করতে না অক্সিলারি কি আনতে হবে হ্যাড, হি হ্যাড। ওয়েন্ট এর ফার্স্ট পার্টিসিপল কি লিখবো গন টু ঢাকা। Next one, my dear student, number E, I shall go home soon. এই বাক্যটি রিপিটেড ইনভার্টেড কমার মধ্যে আছে, ইনভার্টেড কমার ভিতরে আছে, তার মানে এটা রিপিটেড স্পিচ, বাট দেয়ার ইজ নো পার্ট অফ রিপিটিং ভার্ব। এই বাক্যে রিপিটিং ভার্বের অংশ নাই বিদায় এখানে স্পিকারও নাই, লিসনারও নাই। এই বাক্যে কি নাই, রিপিটিং ভার্বের অংশ নাই বিদায় এখানে স্পিকারও নেই, কি নেই লিসনারও নেই। স্পিকার এবং স্পিকার যদি না থাকে, বক্তা যদি না থাকে, তাহলে একটা বক্তা আনতে হয়। সেটা আমরা আনবো কি আনলাম স্পিকার। অর্থাৎ এই রিপোর্টের স্পিচটা, এই উক্তিটা যার, তাকে আমরা কি বলবো বক্তা। এই জন্য সাবজেক্ট হিসেবে কি আনলাম দি স্পিকার। কি আনলাম দি স্পিকার। The speaker said to the person spoken to, the speaker said to the person spoken to, কনজাংশন আনবো কি দ্যাট। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি বাড়তি কি আনছি, অ্যাকচুয়ালি বাড়তি কিচ্ছু আনিনি। এখানে রিপিটিং ভার্বের অংশটি নেই, কিন্তু এটা তো লজিক্যাল। আই শ্যাল গো হোম সুন, আমি শীঘ্রই বাড়ি যাব। এই কথাটা যে ব্যক্তি বলেছেন সে ব্যক্তি হচ্ছে রিপিটিং ভার্বের স্পিকার। তার মানে এই কথাটা যিনি বলেছেন তিনি হচ্ছেন স্পিকার, এই জন্য আনলাম স্পিকার। সেড টু দ্য পারসন, একটা
অবজেক্ট আনলাম, কাল্পনিক অবজেক্ট কাকে আনছি? সেড টু দ্য পারসন, ওই ব্যক্তিকে বলবো। কোন ব্যক্তিকে? যার সাথে সে কথা বলেছে। এটা লজিক্যাল। দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু, তার মানে বক্তা যে ব্যক্তির সাথে কথা বলেছিল তাকে বলবো যে আই শ্যাল গো হোম সোন, আমি শীঘ্রই বাড়ি যাব। আই সমান কে? স্পিকার, তাহলে এটা হয়ে যাবে কি? আইটা কি হয়ে যাবে? হি। রিপোর্টিং ভার্ব কোন টেন্স? সেড, এটা ফার্স্ট টেন্স, তাহলে এটা ফিউচার টেন্স, এটাও হয়ে যাবে ফিউচার ইন দ্য ফার্স্ট। ফিউচার ইন দ্য ফার্স্ট। রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্সটা কি হয়ে যাবে? অতীতের ফিউচার, মানে ফিউচার ইন দ্য ফার্স্ট। এনাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? শ্যাল। সকল প্রকারের শ্যাল শুডে পরিণত না হয়ে উডে পরিণত হবে। কেন জানো? শুডের কিন্তু একটা নিজস্ব অর্থ আছে, কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু অর্থ প্রকাশ করে না, জাস্ট টেন্স গঠন করে। তাহলে এই সকল প্রকার শ্যাল, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয়, সকল প্রকার শ্যাল কি হয়ে যাবে? ইনডিরেক্ট করলে উড হয়ে যাবে। শুড না হয় কি হবে? উড হবে। That he would go home soon. The speaker said to the person spoken to. My dear student, তাহলে শেষের বাক্যটির মাধ্যমে আমরা জানতে পারলাম যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের অংশ না থাকে তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় সাবজেক্ট হিসেবে আনবো দি স্পিকার। রিপোর্টিং ভার্ব আনবো কি? said to। said to যদি কি হয়? স্টেটমেন্ট হয়, স্পিচটা যদি কি হয়? অ্যাসার্টিভ হয়, তাহলে কি আনবো? said to। তারপর অবজেক্টিভ, কাল্পনিক অবজেক্টিভ কি আনবো? দ্য স্পিকার স্পোকেন টু। দ্য স্পিকার স্পোকেন টু। তারপর কনজাংশন অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা আনলাম। এরপরে এখানে প্রোনাউনটা স্পিকারের নাম্বার পারসন অনুসারে কি হলো? পরিবর্তন হলো। তো আমরা এখানে সিও লিখতে পারতাম, কারণ এই স্পিকার ম্যাসকুলিন জেন্ডারও হতে পারে, ফেমিনিন জেন্ডার হতে পারে। তার মানে এখানে এটা পুরুষও হতে পারে, মহিলা হতে পারে, তার মানে এটা কমন জেন্ডার। কমন জেন্ডার যেহেতু এটাই আমরা হিও লিখতে পারি, সিও লিখতে পারি। তো এখানে আমরা কি করতে পারি? হি অবলিক সি লিখতে পারি। তাহলে আমরা একটি নতুন বাক্য পেলাম যে যদি রিপোর্টের স্পিচের শুধু রিপোর্টের স্পিচটা থাকে আর রিপোর্টিং ভার্বের অংশ না থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় আমরা কি আনবো? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে দি স্পিকার। আর যদি স্পিচটা অ্যাসার্টিভ হয় তাহলে আনবো কি? রিপোর্টিং ভার্ব হিসেবে said to। তারপর অবজেক্ট হিসেবে কি আনবো? দি পারসন স্পোকেন টু। তারপর কনজাংশন দ্যাট আনবো। তারপর যেভাবে টেন্স চেঞ্জ করতে হয় বা প্রোনাউন চেঞ্জ করতে হয় এভাবে করবো। পরে এটাকে কি করবো? ইনডিরেক্ট করবো। ওকে, হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? Have you written? Okay, dear student, I am going to erase the board. I would like to share something else. We have learned many things about the assertive sentence. Okay, dear student, I would like to another sentence.
I would like to share another sentence. From interrogative sentence. Mother said to me, comma, inverted comma, do you know the man? My dear students, here the repeated speech, do you know the man? In this sentence, do auxiliary verb, use subject, no principal verb, the man object. তার মানে সাবজেক্টের এখানে অক্সিলারি ডু আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে রিপিটেড স্পিচটা এখানে অ্যাসার্টিভ না, রিপিটেড স্পিচটা কি ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম, ইন্ডিকেট করার সময় সেড থাকলে সেডের পরিবর্তে সেডই লিখতাম, সেড টু থাকলে কি লিখতাম, টোল লিখতাম, ইনভার্টেড কমা তোলার জন্য কি আনতাম, দ্যাট আনতাম। কিন্তু যেহেতু এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু সেট টুর পরিবর্তে সেট টু আর বসবে না বা টোল্ড বসবে না। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করা হয়, প্রশ্ন করা হয়, তো প্রশ্ন করা ইংরেজি কি, জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা ইংরেজি কি, আস্ক। তো যেহেতু সেট টু এটা ফার্স্ট টেন্স, সেহেতু আস্কের ফার্স্ট ফর্ম কি হবে, আস্কড। তাহলে কি হবে, মাদার asked me। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তোলার জন্য কি আনতাম, দ্যাট। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আনবো ইফ বা ওয়েদার। যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চেন, সেহেতু কি আনবো, ইফ বা ওয়েদার। মাদার আস্কড মি ইফ, এটা আছে এখানে ইন্টারোগেটিভ, কিন্তু ইনডিরেক্ট করলে সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভে বাক্যের প্রথমে কি বলবে, সাবজেক্ট। এখানে সাবজেক্টকে ইউ, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মানে কার সাথে সম্পর্ক, রিপিটিং ভার্বের অবজেক্ট, অবজেক্টকে মি, মি এর সাবজেক্ট কি হবে, আই। এটা ফার্স্ট টেন্স, এটা হয়ে যাবে ফার্স্ট টেন্স। এইখানে যে অক্সিলারি ভার্ব ডু আছে, এই ডু এর কোনো কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। তাহলে এটা যদি ফার্স্ট টেন্স করতে চাই, তাহলে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে, কে এন ই ডাব্লিউ, if I knew, mother asked me if I knew the man। এখন এটা অ্যাসার্টিভ হয়ে গেছে। তার মানে ডিরেক্ট স্পিচটা যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে এটাকে ইনডিরেক্ট করলে হয়ে যাবে কি, অ্যাসার্টিভ। এবং যদি ইয়েস নো কোয়েশ্চেন হয়, তাহলে ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো, ইফ। আর রিপিটিং ভার্ব সেট থাকুক আর সেট টু থাকুক, সর্বদা কি হবে, আস্কড হয়ে যাবে। কারণ ইন্টারোগেটিভ মানে কি, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা, আর জিজ্ঞাসা করা ইংরেজি কি, আস্ক। এই জন্য সেট টুর পরিবর্তে বা সেটের পরিবর্তে কি বলবে, আস্ক বলবে। আর যদি ইয়েস নো কোয়েশ্চেন হয়, তাহলে ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো, ইফ। আর এখানে যদি অক্সিলারি ভার্ব যদি ডু বা ডিড থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় এই ডু বা ডিডের কোনো কি থাকবে না, ডু ডাজ ডিড থাকলে এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, এবং সেন্টেন্সটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। Okay, dear student, I have shared many things with you in this class. I think you have enjoyed the class. Now I would like to leave the class. At last, I would like to thank you once again for joining the class, and see you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.